শামীম একটা কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিয়ে করছি 4 মাস হয়েছে। আমার বিয়ের সময় 1.5 লক্ষ টাকা কাবিন দেওয়া হয়েছে। তারপরে বউ যখন নিয়ে আসার আসবো সমস্যা, পান নিয়ে ঝগড়া লেগে গেছে। কেন পান কম নিলাম, এগুলো নিয়ে মারা হয়েছে। হালকা আমার চাচাকে, আমার ভাইকে মারছে। এখন তারপরে আমার শ্বশুর তার মেয়েকে দিবে না আমার কাছে। এগুলো তারপরে অনেক মানুষ বলার পরে মেয়েকে নিয়ে নিয়ে দিয়েছে, কিন্তু 5 লাখ টাকা কাবিন দিয়েছে। আবার তারপরে মেয়েকে তুলে দিয়েছে। এখন আমি কি এই বিষয়ে কোনো মামলা করতে পারবো? কাবিন নামার জন্য ভবিষ্যতের জন্য কোনো সমস্যা হয়, তাই কাবিন কমানোর জন্য মামলা করতে চাই। প্লিজ হেল্প করেন, পরামর্শ দিন। ভুল তো আপনার হয়েছে, এখন সাহিদা বিপদে আপনি পড়তে চাইলে কারো কিছু করার আছে? যেই পরিবার একটু সামান্য পানের জন্য এত বড় ঝগড়া করে, সেই পরিবারের মেয়ে আনাই তো আপনার উচিত হয় নাই। তারপরে পান নিয়ে তো ঝগড়া করে শান্ত হয় নাই, মারামারি পর্যন্ত হয়েছে, তাই না? আপনার চাচাকে মারছে, ভাইকে মারছে। সেই ক্ষেত্রে আপনার তো আবার 1.5 লাখ টাকা থেকে না 2 লাখ টাকা কাবিনের থেকে আবার করছে 5 লাখ। আপনার তো এই বিয়েটাই করা ভুল হয়েছে। এখন আপনি এখন আপনি সুযোগ খুঁজতেছেন যে কোথা থেকে আপনি বাঁচতে পারবেন, কোনো রক্ষা নাই। তারা তাদের সাথে আপনার এইভাবেই থাকতে হইব। যদি এই মেয়ে দেনমোহরের মামলা করে বা কখনো মামলা করলে বা গ্যাঞ্জাম লাগে, এই পুরো 5 লাখ টাকা আপনি দিতে হইব, কোনো 1 টাকাও ছাড় পাবেন না। বিয়ের দিনই আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে যেই পরিবারে একটা সামান্য পানের জন্য এত বড় ঝগড়া করে, সেখানে যান কিভাবে? তারপরেও 2 লাখ টাকা, 1.5 লাখ না 2 লাখ বললেন, এই টাকাও কাবিন নামা বসা নাই। 5 লাখ টাকা কাবিন কিভাবে করেন? এত ঝগড়ার পরে কাবিন নামা এত টাকা করা কি উচিত হয়েছে? এবার বোর সাথে ভালোভাবে থাকেন, বোর ফ্যামিলির সাথে নমনীয় ভদ্রভাবে থাকেন। গ্যাঞ্জাম করবেন, দেখবেন মাইয়া নিয়ে মামলা করাইবো। আর এই 5 লাখ টাকা পুরোই আদায় করবো। 5 লাখ টাকা তো এমনিও দিতে হবে, অমনিও দিতে হবে, তাই না? যদি সে মামলা করে, দেনমোর যা দিচ্ছেন সেটা একটা মেয়ে, এটা ঋণের মতো মনে করেন। আপনার লোন, ব্যাংকে টাকা পায় না, জমা টাকা, এটা আপনার বোর জমা টাকা। হ্যাঁ, এই টাকা 5 লাখ টাকা পরিশোধ করতে হইব। আশা রাখি বুঝতে পারছেন। ধন্যবাদ।